সাভারের আশুলিয়ায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের পর এখন ক্যাম্পাস জুড়ে শুনশান নীরবতা। সিটি বিশ্ববিদ্যালয়ে পোড়া বাস, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন থেকে শুরু করে চারপাশে ক্ষতচিহ্ন। সাজানো গোছানো ক্যাম্পাস পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সংঘর্ষের পর ৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া গতকাল সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হলেও নির্ধারিত সময়ের আগেই হল ছেড়ে গেছেন শিক্ষার্থীরা। এদিকে শুধু আলোচনার মাধ্যমে নয়, আইনিভাবে বিষয়টি সমাধান করা হবে বলে জানিয়েছেন সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ইতিমধ্যে আমি গতকালকে ইউজিসি সম্মানিত সদস্য উনি আমাকে ডাকছিলেন, আমি ওখানে স্যারের সাথে দেখা করে আসছি। করে আমাদের যে ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে আমরা ইউজিসি থেকে একটা কমপ্লেন লঞ্চ করব। একই সাথে আমরা আইনি সহযোগিতা প্রদানের জন্য আমরা আইনি লড়াই করব। প্যারালালি যেহেতু আমরা 5টা ইউনিভার্সিটির মধ্যে আমাদের একটা এমইউ সাইন করা আছে, আমরা 5জন ভিসি একসাথে বসেও চেষ্টা করব সমাধান করার জন্য। এদিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 11 শিক্ষার্থীকে আটকে রাখার বিষয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, 11 শিক্ষার্থীকে আটকে রেখে মুক্তিপণ দাবি করেছে সিটি বিশ্ববিদ্যালয়। এছাড়া অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা না দিয়ে জীবননাশের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ক্ষতিপূরণের নামে মুক্তিপণ দাবি করা হয় এবং জীবননাশের হুমকি দিয়ে মিথ্যা জবানবন্দি আদায় সহ মিডিয়া কভারেজ করানো হয়। আহত ও সংকটাপন্ন শিক্ষার্থীদের চিকিৎসা প্রদানে বিলম্ব ঘটে, যা জীবননাশের প্রচেষ্টার শামিল। অবস্থা দৃষ্টে প্রতীয়মান হয় যে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়ে টাকা চুরি সহ অন্যান্য দায়ভার নিরপরাধ শিক্ষার্থীর ঘাড়ে চাপানোর উদ্দেশ্য প্রণোদিত। 6 জন আইসিইউতে বর্তমানে আছে। এই মুহূর্তে 15 জনের অবস্থা সংকটাপন্ন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত সাভারের আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, যাতে আহত হয় দুপক্ষের শতাধিক শিক্ষার্থী। এখন সাভার।